আমার দুশ্মন এই পৃথিবীতে আসবে, আমাকে ধ্বংস করবে। কি করা যায় বলো? আগামী 3 দিনের মধ্যে সেই প্রদীপ, সেই আলো, সেই সন্তানের আবির্ভাব ঘটবে। কি করা যায়? কিভাবে ঠেকানো যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বিধানকে ঠেকাবে, আল্লাহর ফয়সালার উপরে মানুষ কথা বলতে চায়। বন্ধু হামানের পরামর্শে এই ফেরাউন নামক ভণ্ড খোদা দেশের মধ্যে আদেশ জারি করে দিলেন, আজ থেকে 3 দিন যাবৎ পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করতে পারবে না। নাউযুবিল্লাহ। আগামী 3 দিনের মধ্যে, আজ থেকে 3 দিনের মধ্যে কোন স্বামী তার স্ত্রীকে ব্যবহার করতে পারবে না। আদেশ জারি করে দেন। আদেশ জারি করে দেয়া হলো। বলেন তো, স্বামীকে স্ত্রীর থেকে, স্ত্রীকে স্বামীর থেকে দূরে সরানো, এটা কি আল্লাহর সাথে নাফরমানি কিনা? আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে নাফরমানি আর কি করবে? করতে করতে এই পর্যন্ত চলে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর আল্লাহ পাকের কথা হলো, ফেরাউন তুমি যতই কিছু করো না কেন, আমি আমার সেই প্রিয় বান্দাকে তোমার দেশের মধ্যে আমি যেভাবে হোক আমি তাকে পাঠিয়ে দেব। সন্তান ঠেকানো যাবে না। যা ফয়সালা করবার তা ফয়সালা আসমানের মধ্যে করেছেন। জমিনের মধ্যে কি হবে সব ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। কোথায় হয়? আসমানে সিদ্ধান্ত নেওয়া হয়। আসমানে যে সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্ত জমিনে বাস্তবায়িত হবেই, বাস্তবায়িত হবেই। কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক বললে হও, ফায়াকুন হয়ে যাবে। এত সহজে হয়ে যাবে। আর এই হওয়া জিনিসটাকে বাধা দেওয়ার জন্য কত খরচ, কত পরামর্শ, কত আদেশ জারি। সৈন্যবাহিনী পাঠানো হলো। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সেনাবাহিনীকে পাঠিয়ে দেয়া হলো যে একজন পুরুষ যেন আজকে থেকে আর ঘরের মধ্যে না যায়। নাউযুবিল্লাহ। এর মধ্যে কিছু একটা বিধান আমাদের সমাজে কিন্তু আছে। সন্তান ঠেকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, আমার উম্মতের সংখ্যা বাড়াতে হবে। কি করতে হবে? বাড়াতে হবে। সন্তান বাড়াতে হবে। দুটি হলে সন্তান দুটা না হয় একটা যদি হয় ভালো হয়। একটা স্লোগান আমাদের দেশের মধ্যে বলা হয়, দুটির বেশি সন্তান, দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। এই সন্তান, এই মতবাদ কুফরি মতবাদ, এই মতবাদ ফেরাউনের মতবাদ, এই মতবাদ আল্লাহর সাথে টাক্কা দেওয়ার জন্য একটা মতবাদ। নাউযুবিল্লাহ বলেন। আপনারা খেয়াল করেন, এই জমানায় মানুষের যেই অসুখ বিসুখ আর যেই অসুস্থতা, আগের যুগে এমন কোন নাম টাম এরকম রোগ টোগ ছিল না। ছিল নাকি? যেদিন মানুষ আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে বাদ দিয়া মানুষের মতবাদ মানুষ চালাকি করে,
যখন তারা নিজকে ভালো রাখতে চেয়েছে, সেদিন থেকে মানুষগুলির উপরে চতুর্দিক থেকে মুসিবত আসা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর সাথে নাফরমানি একদিন করলে পরের দিনও মাফ করবেন, পরের দিন করলে আবার মাফ করবেন, আবার যদি নাফরমানি করলে আবার মাফ করবেন। কিন্তু নাফরমানি যদি সীমা অতিক্রম হয়ে যায়, ওই নাফরমানির কারণে ওই সমাজের উপরে, ওই জায়গার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। বিশ্বাস করেন আর না করেন, সন্তান কম যেদিন নেওয়া শুরু হয়ে গেল, সেদিন থেকেই আমাদের সমাজে মুসিবত শুরু হয়ে গিয়েছে। ভয় দেখায়, অর্থনীতির ভয় দেখায়, খাওয়া দাওয়া ব্যাপারে ভয় দেখায়, লালন পালন করতে অসুবিধা হবে সেই ভয়ে, আর পড়ার ভালো ভালো সন্তান বানাবে সেটার ভয়ে। কারণ বেশি সন্তান হলে কার কোন খোঁজ খবর কিভাবে নেবে। আপনাদেরকে বলি, আপনারাও তো আপনাদের মা বাপের সন্তান। এক একটা মা বাপের সন্তান মাত্র বেশি দিন হয় নাই, কয়েক যুগ আগে আপনাদের তো কয়েকজন ভাই বোন, ঠিক কিনা কোন? 7 জন 8 জন 10 জন 12 জন। আপনারা কি মানুষ হন নাই? আপনাকে আল্লাহ পাক খাওয়ান নাই? আপনাকে কি আল্লাহ পাক কিছু দেন নাই? আল্লাহ পাক এই পৃথিবীতে যে সন্তান যে জন্য আসবে তার জন্য তাই বরাদ্দ, যা বরাদ্দ রেখেছেন এর বাইরে কেউ কোনো সুখ শান্তি দিতে পারবে না। ভাইরা আমার, এই মতবাদগুলি কুফরি মতবাদ, এই মতবাদগুলি শিরকি মতবাদ, এই মতবাদগুলি ফেরাউনের মতবাদ। সন্তান বাধা দেওয়া, সন্তান না হবার ব্যাপারে বাধা দেওয়া। আরেকটা রয়েছে বিবাহ শাদীর ব্যাপারে। আমাদের দেশে, আমাদের সমাজে বিবাহগুলি যত কঠিন, জেনা করা অত কঠিন নয়। যেরকম বয়স বান্ডিং করে দেওয়া হয়েছে, আরো অনেক বিধানগুলি দেওয়া হয়েছে, যে বিধানগুলি কোরআন হাদিসের সাংঘর্ষিক, যার কারণে এই সমাজে আজকে এত অবহেলিত, এই সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। চরিত্র চলে গিয়েছে, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এই সমাজের সবগুলি আদব কায়দা বলেন, সম্মান ইজ্জত যা বলেন, সব কিছু হারিয়ে ফেলে গিয়েছে। যখন এই কোরআনের বিধান থেকে, আল্লাহর বিধান থেকে দূরে সরে পড়বে, তখনই সেখানে মুসিবত আসা শুরু করে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো আপনারা শুনেন। প্রিয় ভাইরা আমার, সন্তান দেয় কে? সন্তান আবার না দেয় কে? আল্লাহ সব করেন। কেউ জীবনে যদি সন্তানের যদি আশা করে কিন্তু সন্তান হয় না, আর জীবন মেডিসিন খায়া আর তদবির নিয়েও সেই সন্তান আনতে পারবে না, যদি তার ভাগ্যে সেই সন্তান না থাকে। কারণ আল্লাহ পাকের বিধান হলো, তিনি কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে দুইটাই দেন, আর কাউকে একটাও দেন না। এটা কার ফয়সালা? চিল্লায় বলেন, কার ফয়সালা? আল্লাহ পাক বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ। এই জমিন আর আসমানের মুলকিয়ত, রাজত্ব একমাত্র তার। তিনি যাহা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। তিনি কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়েও দেন, ছেলেও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান ইন্নাহু আলীমুন কাদির। আর কাউকে আছেন তিনি বন্ধাই রেখে দেন, একটাও তাকে দেন না। সন্তান একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। আর যে সন্তান যার জন্য যতটাই বরাদ্দ আছে
যতই পদ্ধতি অবলম্বন করুক না কেন, ওই সন্তান একটাও আপনি বেশি পাবেন না, একটা কমও পাবেন না। আর যদি সন্তানকে হত্যা করা হয়, ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করা হয়, এই হত্যার বিচার আপনাকে আল্লাহ পাক করবেন। ফেরাউন, সামনে দেখবেন ফেরাউন কত সন্তানকে হত্যা করেছে। একটা জীবিত সন্তানকে হত্যা করা মানে, একটা সন্তানকে হত্যা করা মানে, জীবিত সন্তানকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করে ফেলা। নাউজুবিল্লাহ। ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক মহিলা, আপনার তার পেটে বাচ্চা চলে আসছে। এখন সে কিন্তু চায় না যে তার বাচ্চা হোক, কিন্তু তা চলে আসছে, পেটের গর্ভের মধ্যে চলে আসছে। ডাক্তারের পরামর্শ নিল এই বাচ্চাকে কিভাবে নষ্ট করা যায়। তখন ডাক্তার বলেছিলেন, আপনার কি কোনো সন্তান আছে? হ্যাঁ আছে, আমার আরো সন্তান আছে, এখনো বুকের দুধ এখনো খায়, এরকম ছোট বাচ্চা এখনো আমার আছে। বলল যে আপনি এক কাজ করেন, আপনার পেটের বাচ্চাটাকে নামাই দেয়া আপনার এই জীবিত যেই সন্তানটা আছে তাকে মারেন। কয় ডাক্তার সাহেব এটা আপনি কি বলবেন? কয় না, এটাই কথা, আপনার গর্ভের মধ্যে যে সন্তান এটাও আপনার, আর যেটা এসেছে এই পৃথিবীতে চলে আসছে সেটাও আপনার সন্তান। দুটার প্রতি সমান দৃষ্টি আপনাকে দিতে হবে। হয়তো আজকে এই সন্তানের পেটের সন্তানকে আপনি, এটাকে ইংরেজিতে কি জানি বলে, এটাকে মেরে ফেলা হয়। এটাকে মেরে ফেলার মানে এটার পাপে, এটার গুনায় একদিন আপনিও মরবেন। নাউজুবিল্লাহ। কত মানুষ সন্তানের জন্য হাহাকার, সন্তান পাওয়ার জন্য কত কিছু করে, তারপরও তার সন্তান হয় না। আর তোমার সন্তানকে তুমি হত্যা করতেছো এই ভয়ে, তুমি তাকে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না। আপনারা বলেন, একজন মানুষ যদি পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে তার জন্য খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করেন। কিন্তু সেটার ভয়ে যদি আপনার এই সন্তানকে হত্যা করা হয়, সন্তান আশাকে যদি বন্ধ করে দেওয়া হয়, এটার বিচারও আল্লাহ পাক আপনাকে করবে। এর পাপে, এর গুনায় অন্য মুসিবত গুলো জড়িয়ে পড়ে। এজন্য ভাইরা আমার, একটি গুরুত্বপূর্ণ বিধান, এই সন্তানদের সাথে নাফরমানি করা যাবে না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। কোন স্বামী যেন তার স্ত্রীকে ব্যবহার না করতে পারে। সেনাবাহিনী পাঠালেন মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো 3 দিনের মধ্যেই এই 144 ধারা জারির মধ্যে আমি আমার সেই নবীকে, সেই প্রদীপটাকে আমি পৃথিবীতে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কখনো লঙ্ঘন হয় না। এই 3 দিন পর্যন্ত সেনাবাহিনীদের ঘুম নাই, দেশবাসীর ঘুম নাই। ফেরাউন রাজ দরবারে রাতের বেলায় অন্ধকারে ঘুমায়, দেহরক্ষী রাইখা ঘুমায়। দেহরক্ষীর নাম হলো ইমরান। বলেন কি নাম? ইমরান। তিনি ফেরাউনের রাজ দরবারে দেহরক্ষী। রাত অন্ধকার হয়ে গেল, অনেকদিন যাবৎ তিনিও বাড়িতে যান নাই। তার
স্ত্রীর নাম হলো খাতুন। অনেকগুলো নামে একটা নাম খাতুন। খাতুনের মধ্যে স্বামীর কথা জেগে উঠল, আর ইমরানের মধ্যে স্ত্রীর কথা মনে পড়ে গেল, জেগে উঠে দিল কে? আল্লাহ। আল্লাহর ফয়সালা হবে। বাঘের ভয় যেখানে, রাত ভয়ও সেখানে, ঠিক না? যেখানে বাঘের ভয় সেখানে আবার রাত ভয়। যেই জায়গা থেকে সব জায়গায় ঘোষণা করে দিলেন, কেউ যেন কোন স্বামী তার স্ত্রীর কাছে না যেতে পারে, ব্যবহার না করতে পারে। কিন্তু আল্লাহ পাক ফেরাউনের ঘরের মধ্যেই এই ইমরান এবং তার স্ত্রীর সাথে ব্যবহার করে দিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এগুলি কার ক্ষমতা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। মানুষ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। মানুষ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। মানুষ যেটা পারে না সেটাও কিন্তু আল্লাহ পারেন। ফাআলুল লিমা ইউরিদ। সবাই পড়েন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যাহা চান তাহাই করেন। আল্লাহু আকবার। যাহাই চান তাহাই করেন, যাহাই চান তাহাই হয়। তিনি কে? আল্লাহ। এটা তার ক্ষমতা, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক এই মিশরের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইহিস সালামের আবির্ভাব তার বাবার মাধ্যমে ছেলে, তার বাবার মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে পাঠায়া দিয়েছে। ফেরাউন তুমি ঠাকাও এবার। 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। জ্যোতিষীদেরকে আবার ডাকা হলো। খোদার ঘুম নাই, নিদ্রাও নাই, কারণ খোদাইত্ব বাদশাহিত্ব সব চলে যাবে। জ্যোতিষীদেরকে ডাকা হলো, কি ব্যাপার বলো? হুজুর, ওই সন্তান তো চলে আসছে পৃথিবীতে। চিল্লা করলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলে আসছে। দুর্বল মানুষের মুখে হাসি ফোটাবে, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে, এতিম দুঃখীদের মুখে হাসি ফোটাবে। যারা মাজলুম, দেশের মধ্যে যারা মজলুম, তাদেরকে আল্লাহ পাক এই মিশরের রাজত্ব তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। ফিরআউনের এত বড় স্পর্ধা, ফিরআউন এত সীমালঙ্ঘন করে ফেলেছে। সে তার দেশবাসীকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে রেখেছেন। কাউকে তিনি সুবিধা দেন আর কাউকে সুবিধা দেন না। এবং একটা দলকে, একটা শ্রেণীকে এমন হীন করে রেখেছেন, এরা পৃথিবীর মধ্যে, তাদের দেশের মধ্যে কোনো কথা বলতে পারে না, উচিত কথা বলতে পারে না, ভালো কথা বলতে পারে না, উচিত কথাগুলো তারা কথা বলতে পারে না। তাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষমতার বলে, ক্ষমতার ঠিকানোর বলে উচিত কথাগুলো মানুষ বলবে বাকরুদ্ধ করে দেওয়া হয়েছে। কথা বললেই তাকে মেরে ফেলবেন। এইভাবে একদল মানুষকে
একটা শ্রেণীকে হীনবল করে রেখেছেন। কার কথা? আল্লাহ। চিল্লায় বলেন না, এটা কার কথা? আল্লাহ। ফেরাউন তার ক্ষমতাকে টেকাবার জন্য, সিংহাসনকে ধরে রাখবার জন্য এইভাবে মানুষদের উপরে জুলুম করেছে। জুলুমের ভার যদি একেবারে অতিরিক্ত হয়ে যায়, ওই ভার কখনো আল্লাহ পাক শোন না। ঠিক কিনা বলেন? একদিন হোক, দুদিন হোক, 3 দিন পরে হোক, মাসখানেক পরে হোক, আল্লাহর গজব নাজিল হবে কিনা? আল্লাহর লানত নাজিল হবে, আল্লাহর লানত নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। ওই গজব আসলে আর বাঁচাবার, ঠেকাবার কোনো পথ আর কোনো রাস্তা খুঁজে পাবে না। ঘোষণা দেওয়া হলো, আজ থেকে 1 বছর পর্যন্ত কোনো সন্তান যদি আমার দেশে জন্মায়, সবাইকে জবাই করতে হবে। আহারে, মানুষগুলো একেবারেই অসহায়, কেউ কোনো টু শব্দ করতে। কি অবস্থা আপনি দেখেন, কোনো কথা বলা যাবে না। এই দেশের মধ্যে কোনো কথাই বলা যাবে না। আচ্ছা বলেন তো, একটা দেশের নাগরিকদের কোনো অধিকার নাই? খাবারের অধিকার নাই? এখানে চলাফেরার অধিকার আছে, থাকার অধিকার আছে। অধিকারগুলো আদায়ের জন্য, দাবি আদায়ের জন্য, কথা বলার জন্য তাকে অধিকার তো দিতে হবে। কিন্তু সে দেশের মানুষগুলাকে তাদের অধিকারের দাবির জন্য কোনো স্লোগান বা কোনো মিটিং মিছিল অথবা কোনো কথা বলা, একটু শব্দ করতে সেই বাদশা এক মুহূর্তের জন্য একটু সুযোগ কাউকে দেয় নাই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার আল্লাহ, যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি আমার খোদা, তিনি আমার খালেক, তিনি আমার মালিক। আমি যদি কোনো অসুবিধায় পড়ে যাই, ওই আল্লাহর কাছে কোনো কিছু চাইতে আল্লাহ কি কোনোদিন আমাদেরকে বাধা দিয়েছে নাকি? বরং আল্লাহর কথা হলো, তুমি তোমার চাহিদার কথা আমার কাছে বলো, তোমার অভাবের কথা আমার কাছে বলো, তোমার সব কুচি অভিযোগের কথা আমার কাছে বলো। তোমার অভিযোগ আর তোমার আবেদন আর তোমার দরখাস্তগুলি যদি আমার কাছে তুমি ভালোভাবে উপস্থাপন করতে পারো, আমি তোমার সব অভিযোগগুলি আমি পূরণ করে দেব। এটা হলো আল্লাহ স্বভাব। এটা হলো আল্লাহ যারা ক্ষমতাবান হয়, যারা আল্লাহওয়ালা জীব মানুষগুলি মানুষের নেতৃত্ব দেয়, তাদের গুণাবলী হলো এটা, যে কাউকে খাইতে দিবে আর কাউকে খাইতে দিবে না এমন নয়। আমার কথাগুলি কি বুঝেন? শুধু নিজের অনুসারী আর নিজের দলের লোকগুলাকেই খাইতে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে, এটা তো ফিরআউনের স্বভাব, এটা তো দাজ্জালের স্বভাব, এটা আল্লাহর স্বভাব নয়। আল্লাহ এবং রাসূলের আদর্শ এটা নয়। আল্লাহ কাফেরকেও খাওয়ায়, মুমিনকেও। চিল্লা করেন, আল্লাহ সবাইকে কি করেন? আল্লাহ সবাইকে সমান চোখে দেখেন। নেতৃত্ব তখনই, আপনার নেতৃত্ব, আপনার ক্ষমতা তখনই মজবুত হবে যখন আপনি সবাইকে সমান চোখে দেখবেন। ঠিক না ভাই? ঠিক। আজকে এক চোখার কারণে, পক্ষপাতিত্ব করার কারণে শুধু আমার সমাজ নয়, শুধু আমার দেশ নয়, সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানদেরকে সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক কিনা? কর মুসলমান তাদের অধিকারের কথা বললে জাতিসংঘ থেকে বলা হয় এরা জঙ্গিবাদ। এরা দেশের মধ্যে, এরা পৃথিবীর মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। আর তারা যদি মানুষ মারে, আজকে ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলাকে এই রোজার মাসেও তাদেরকে হত্যা করে তাদের সামনে দিয়ে খাবারগুলো কেড়ে নিচ্ছে, এটা সন্ত্রাসী না? এর বিচার কার কাছে? এর বিচার আল্লাহর কাছে। আল্লাহ পাক যেদিন খাবার বন্ধ করে দিবে, তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে। হয়তো আজকে মুসলমানগুলি তারা
অবহেলিত। আজকে তারা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু দুর্বল জাতিকে একদিন আল্লাহ পাক রাজত্বে বসাবেন। একদিন পৃথিবী রাজ কায়েম হয়ে যাবে, একদিন ইসলাম সারা পৃথিবীর মধ্যে কায়েম করে ফেলবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সেদিন কোথায় পালাবার? পালাবার কোনো জায়গা থাকবে? প্রিয় ভাইরা আমার, অর্ডার করা হলো ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। মিশর দেশের যত সন্তান আজ থেকে জন্মাবে, বিশেষ করে যদি ছেলে সন্তান জন্মায়, তাহলে ওই ছেলে সন্তানটাকে জবাই করে দেওয়া হবে মায়ের সামনে। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে, মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মায়ের সামনেই জবাই করে দেওয়া হয়। হাজার হাজার মায়ের চোখের পানি জমিনে ঝরছে, আর ওই ফেরাউনের দিল একটু ঘামে না। আল্লাহ পাক এই বিনা অপরাধী মানুষের মায়ের কথা কি আল্লাহ পাক শুনছেন কিনা? আল্লাহ পাক এই দিলের খবর সব কিছু শুনেছেন। একদিন এই ফেরাউন এবং তার জাতির এমন শাস্তি আল্লাহ পাক দিবেন, সেদিন অপমান থেকে আর পালাবার কোনো জায়গা রাস্তা পাবে না, খুঁজেও পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ফেরাউন যদি, আপনাকে আমি বলি, এই ফেরাউন যদি ক্ষমতায় বসে, এই ফেরাউন যদি সিংহাসনে বসে যদি আল্লাহর বিধানগুলো যদি কায়েম করে দিতেন, ওই আল্লাহ পাক কি ওই দেশের উপর রহমত নাজিল করতেন কিনা? ওই আল্লাহ পাক ওই দেশের উপরে বরকতের কোনো অভাব পড়তো না, বরকতের কোনো অভাব হতো না, নিয়ামতের কোনো অভাব হতো না। কিন্তু ফেরাউন আল্লাহর কাছে, আল্লাহর সাথে নাফরমানি তো সে নিজে করেছে, তার দেশবাসীকে, জাতিকেও আল্লাহ নাফরমানিতে জড়াইয়া দিয়েছে। এর মতো জাহান্নামী, নিকৃষ্ট জাহান্নামী কিয়ামতের ময়দানে আর একটাও হবে না। আমরা কি ফেরাউনের দলের লোক হবো নাকি? আমরা ফেরাউনের দলের অনুসারী হতে চাই না। প্রিয় ভাইরা আমার, নাফরমানির বিধান, নাফরমানির বিধান, শিরকের বিধান, আল্লাহর সাথে নাফরমানি করা বড় কঠিন। এটা বড় কঠিন অপরাধ। এই অপরাধ আল্লাহ পাক সকল অপরাধ মাফ করেন, কিন্তু শিরকের অপরাধকে কখনো মাফ করেন না। আহারে, মিশর দেশের মানুষগুলি অসহায়, ফেরাউনের কাছে কি অসহায়, বলতে পারে না, চলতে পারে না, যেইভাবে বলে সেভাবেই কোন ঠাসা করে রেখেছে। বিশেষ করে ভয় হচ্ছে গর্ভধারিণী মায়েদের। এত মেশিন তো ছিল না তখন, এত যন্ত্র ছিল না যে পেটের মধ্যে কি ছেলে আসলো নাকি মেয়ে আসলো। কিছু ধারণার উপরে বলতে পারত যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। যখন যন্ত্র ছিল না তখন এটা প্রচলন ছিল যে কিছু লক্ষণ দেখা গেলে বুঝতে পারত কি হবে, ছেলে হবে। আবার কিছু লক্ষণ দেখলে বলতো কি মেয়ে হবে। এখন এগুলো তো ধারণার উপরে বলতো, তারপরেও তো মিথ্যা হতো, সত্য হতো। সেই জমানায় মিশর দেশের মহিলারা না পারে দেশ ত্যাগ করতে, না পারে থাকতে, না পারে কিছু বলতে। কি টেনশন! একজন মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় কষ্ট কি কম হয়? কথা করে কম হয় নাকি? বাবার চাইতো মায়ের অধিকার 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। তার একটার পর একটা কষ্ট, আর এর মধ্যে যদি শুনে সন্তানকে জীবিত হলেই তাকে জবাই করে দেয়া হবে। বলেন তো, সন্তান প্রসবের সময়, সন্তান প্রসব হবে ঠিক সেই সময় একটা মা চায় যে সে মরে যাক আর তার বাচ্চাটা কি বেঁচে যাক। সুবহানাল্লাহ।
আর যদি মা জীবিত হয়ে যায় আর সন্তান যদি জীবিত হয়ে যায়, সন্তানকে প্রসব দেওয়ার পরে মায়ের কোলে যখন সন্তানকে দেওয়া হয়, মা তার জীবনের সমস্ত পিছনের কষ্টগুলো ভুলে গিয়া এই সন্তানকে বুকে এমন ভাবে জড়ায় ধরে, মনে হয় যেন তার প্রাণ তার আর সন্তানের প্রাণ তার। সুবহানাল্লাহ। সন্তান যখন কান্নাকাটি শুরু করে দেয়, মায়ের বুকের মধ্যে খেয়াল চলে আসে সন্তান কি চায়, সন্তানের ক্ষুধা লেগেছে কিনা, সন্তান কোনো বিপদে আছে কিনা। মনে হয় যেন তারের সাথে আরেকটা তার কানেকশন, সন্তান যা করে সব কানেকশন আগেই যিনি বুঝেন তিনি হলেন মা। সুবহানাল্লাহ। কত সন্তান, হাজার হাজার সন্তানকে জবাই করে দেয়া হলো, ফেরাউনের দিল ঘামলো না, দিলটা কাঁপলো না। কারণ পাপী যখন পাপিষ্ঠ হয়ে যায়, পাপী যখন নিকৃষ্ট পাপী হয়ে যায়, পাপ করতে তার আর কোনো দ্বিধা লাগে না। এরকম কিনা? গুনাহ করতে করতে দিলটাকে কালো বানাইতে বানাইতে এমন কালো বানায় ফেলেছে, এখন আর সে কোনো অন্যায় কাজ করতে তার দ্বিধা লাগে না, অন্যায় কাজগুলো করতেই থাকে। আহারে, এই পাপিষ্ঠ তোর কি বিচার হবে না? তোর কি জবাব একদিন তো আল্লাহর কাছে দিতে হবে না? কেন এটা বইলা যাও, কেন এটা বইলা যাও? ফেরাউন ভইলা গেছে বলে তুমিও কি ভইলা যাবে নাকি? ফেরাউন সেনাবাহিনীগুলি দীর্ঘ 1 বছর পর্যন্ত কত সন্তান যে পৃথিবীতে জন্মাইল, একটা সন্তানকেও জীবিত রাখলেন না। আল্লাহ পাক এই ফেরাউনের প্রতি এত গুসা হয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ হলো, আর যেই সন্তানের জন্য আরেক সন্তানগুলাকে হত্যা করতেছো, ওই সন্তান তোর ঘরেই আমি লালিত পালিত করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কার বিধান? আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান, তিনি যেইভাবে চান সেইভাবেই শত্রুর ঘরে তার বন্ধুকে পালন করবেন। প্রিয় ভাইরা আমার, মূসার মা ইমরানের স্ত্রী গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, সবচাইতে ভয় তিনি করেন ইমরানের স্ত্রী। মূসার মা ভয় করতেছেন, আমারও তো সন্তান হবে, না জানি কোনো যদি ছেলে সন্তান হয় আমি ইমরানের স্ত্রীর কোনো উপায় থাকবে না, হয় আমার সন্তানকে মারবে, না হয় আমার কোল থেকে যদি সন্তান কেড়ে নেওয়ার জন্য আসে, আমি যদি আমার সন্তানকে না দেই তাইলে তো আমাকে মেরে ফেলবে। সারাদিন তবজব তবজব, কি করা যায়? ওই বান্দি এত আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা এক মহিলা, এই মহিলার সাথে আল্লাহ পাক নিজেই কানেকশন শুরু করে দিয়েছে। ভাইরা আমার, গর্ভকালীন থাকাকালীন অবস্থাটা বড় গুরুত্বপূর্ণ সময়। আপনারা তো বুড়ো হয়ে গেছেন, এখন আর ঘরে সন্তান আসবে না, কিন্তু জোয়ানটা থাকার দরকার ছিল এখানে। একজন গর্ভধারিণী মা যখন গর্ভে চলে আসে, বাবার কিছু দায়িত্ব থাকে, মায়েরও কিছু দায়িত্ব থাকে। ওই মা চলাফেরা বড় সাবধান। মা একটা ঘর থেকে কায়েক দিত সাবধান, ঘর থেকে বের হইতো সাবধান, খাবার দাবারও সাবধান, সব কিছু সাবধানে চলাফেরা করতে হয়। একজন মা অনেক বড় নিয়ামত নিয়ে, অনেক বড় দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে তিনি থাকেন, কারণ তার পেট থেকে যে সন্তান হবে এটা কোনো বাবাই করতে পারে না। আর একটা জীবনকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘোরাফেরা করে,
আর যদি সেই নিয়ামতের আমানতের খেয়ানত করে, খোদার কসম ওই মায়েরও একদিন আল্লাহর কাছে বিচার হবে। মা যেরকম হয়, গর্ভধারিণী মা যেরকম হয়, সন্তান সেরকম হবে। মা যেরকম হবে তার চাইতে 100 গুণ বেশি তার সন্তান হবে। কোন মা নবী হয় না, কিন্তু সাধারণ মায়ের ঘরে একজন নবীর ফয়দা হয়। মায়ের ঘরে শ্রেষ্ঠ নবীর জন্ম হয়েছে, মায়ের ঘরে শ্রেষ্ঠ আল্লাহর ওলির জন্ম হয়। মায়ের ঘরে একজন সাধারণ মহিলার ঘরে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা পৃথিবীতে আসে। চিল্লা বলেন আল্লাহু আকবার। একজন মায়ের কি গুরুত্ব, একজন গর্ভধারিণী মায়ের কি গুরুত্ব। মা এই অগর্ভধারিণী কালীন সময়ে কিছু না জানার কারণে, ভুল করার কারণে তাদের এই হাল অবস্থাগুলি হয়। ওই সময় যত বেশি আল্লাহকে ডাকবে, ওই সন্তান জন্ম হবার পরে আরো বেশি করে আল্লাহকে ডাকবে। যদিও আল্লাহ রসুলকে ডাকে, আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসায় নবীকে সালাম দেয়, ওই সন্তান জন্ম হবার পরে নবীওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে রে, সুবহানাল্লাহ। আর যদি সোজা কথা, আর যদি এই গর্ভধারিণী মা সে যদি শয়তানি কাজ করে, এই সন্তান বড় হয়ে শয়তান হবে। সোজা কথা যেটা, যদি আপনি আল্লাহওয়ালার কাজ করেন, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনার জীবনটা কাটাতে পারেন, এই সন্তান ভালো হবে, এই সন্তান কোনোদিন খারাপ হবে না। আপনারা কি বুঝেন নাকি আমার কথা? বিশেষ করে মা বোন যারা আমার কথাগুলি শুনেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন মায়ের কি দায়িত্ব? আপনাকে গোটা 9 মাস পর্যন্ত যদি কোরআন শরীফ যদি আপনি পড়েন, কোরআন শরীফ যদি পড়া শুরু করে দেন একটা রুটিন মাফিক, যে এই 9 মাসের মধ্যে আমি কমপক্ষে 3 বার 4 বার 5 বার আমি কোরআন খতম করব, এই সন্তান সুসন্তান হবে। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা মুজাম্মিল তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইউসুফ তেলাওয়াত করেন, ইউসুফের মতো আপনার সন্তান হবে। সুবহানাল্লাহ। বাবার দায়িত্ব কি বলেন তো? আমাদেরকে একটু ফিরেন না। সন্তান যখন হবে, যখন সন্তান মায়ের পেটে আসে, বাবার কি দায়িত্ব বলেন তো? বাবার দায়িত্ব হলো আল্লাহর কাছে ভালো সন্তানের আশা করা। রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়া করা। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তানের জন্য তিনি বলতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সকাল নাই, বিকাল নাই, রাত নাই, গভীর রাত নাই, সব সময় তিনি এই তবজব, আমাকে একজন নেক সন্তান দেন, আমাকে ভালো একটা সন্তান দেন। এই বাবার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সন্তানকে আল্লাহ পাক তার নবী হিসেবে কবুল করে নিয়েছেন। কত কিছু দায়িত্ব যে আমাদের, আমরা কিন্তু কিছুই করি না, যার কারণে আমাদের ফলাফল কি হয় না, কথা কয় না, ফলাফল ভালো হয় না। ফলাফল ভালো করতে হলে নিজেকে যদি সংশোধন করা যায়, গাছ যদি ভালো হয় ফলও কি হবে, কথা কয় না, ফলও কি হবে, ভালো হবে। ভালো জাতের বীজ বপন করলে ভালো জাতের ফল মিলবে, ভালো জাতের গাছও মিলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসার মা সারাক্ষণ আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহ, তুমি আমার এই সন্তানকে
বাঁচায়। আল্লাহর কাছে যখন সুপর্দ করে দিলেন, মূসা একজন নবী, তার মাও তো এরকম দামি একজন মহিলা হবে, ঠিক না? নবীরা যেভাবে পৃথিবীতে আসছে খুবই সতর্কতার সাথে পৃথিবীতে এসেছে। কোন শয়তান বা কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতে পারে না। ফেরাউন যত কিছু করো, মূসার এক চুল পরিমাণও কিছুই নষ্ট করতে পারবে না। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা। অথচ ফেরাউনের ঘরে কি নাই? হ্যাঁ, কিছুই, সন্তান নাই। হে নিজেই সন্তান, আপনার সন্তান সে পায় না, আর মানুষের সন্তানগুলো সে মানে। এ তো নিষ্ঠুর। সন্তানের মায়া কি বুঝবে সে? সন্তান থাকলে সে বুঝবে সন্তানের মায়াটা কিরকম। সন্তানের মায়া একজন বাবা মা না খাইতে পারলো, কিন্তু সন্তানের মুখে আগে খাবারটা তুলে দেয়। সুবহানাল্লাহ। আর ওই সন্তান মনে করে এই পৃথিবীর মধ্যে কত রাজাই আছে, কিন্তু তার বাবাকেই, তার মাকেই মনে করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজা, বড় বাদশা। সে সন্তান অন্য কারোর কাছে কি কিছু চায়? এই সন্তান কি বুঝে? ছোট্ট বাচ্চা শুধু তার এই মা বাবাকে শ্রেষ্ঠ মনে করে তার কাছেই চায়। কি মায়া, কি মহব্বত এইগুলি সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। কি একটি মায়া মহব্বত, এটা বুঝেও বুঝানো যাবে না। কারণ ফেরাউন তো সন্তানের মায়া বুঝে না, জানেও না, সে মানুষকে হত্যা করছে। মূসার মা অসহায়ের মতো রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই সৃষ্টিকর্তা আল্লাহ সেই মূসার মার সাথে কথা বলা শুরু করলেন। বললেন, মূসার মারে, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। লা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তা করিস না রে, ভয় করিস না রে। যেই সন্তান জন্ম দিবে ওই সন্তানকে আমি আল্লাহ নিজেই হেফাজত করে নেব। আর একটু চিল্লা কন্যা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর মায়ের সাথে কে কথা বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, কোনো ভয় নাই, চিন্তাও কোনো কারণ নাই। মূসার মা যেদিন মূসাকে প্রসব করবেন, ঠিক সেই সময়ে দিনের দুপুর বেলায় পাক ঘরে সেই সময় সন্তান প্রসব করে ফেললেন। দেখলেন এত ফুটফুটে সুন্দর একটা সন্তান, তাও আবার ছেলে। আহারে, আমার মনে হয় এই সন্তানকে আর বাঁচানো যাবে না। ফেরাউন তার সেনাবাহিনী যদি জানতে পারে আমার ছেলে সন্তান হয়েছে, আমার এই ফুটফুটে সন্তানকে আমার সামনেই জবাই করে দেয়া হবে। এই তপজপ করতেছেন, হঠাৎ করে তার বাড়িতে সেই ফেরাউনের সেনাবাহিনীগুলি, সৈন্যবাহিনীরা তল্লাশি শুরু করে দিলেন। কি করবেন খুঁজে পান নাই। মূসা আলাইহিস সালামের মা দেখলেন, যদি এখন আমার সন্তানকে দেখতে পায়, আমি মায়ের সামনে সন্তানকে জবাই করে ফেলবে। সুতরাং আমি এক কাজ করি, একটা কাপড় পেঁচায়া জ্বলন্ত আগুনের মধ্যে, চুলার মধ্যে নিয়ে সন্তানকে
চুলার মধ্যে দিয়া উপরে পাতিলা একটা দিয়ে তিনি সৈন্য বাহিনীদের সাথে নিশ্চিন্তে কথা বলতেছেন। চিল্লে বল আল্লাহু আকবার। কৌশল অবলম্বন করলেন, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলাও আল্লাহ কিন্তু সহ্য করে না। সে যত বিপদে থাকুক না কেন মিথ্যা বলা যাবে নাকি? আহারে, যত বিপদে থাকুক না কেন মিথ্যা বললে, আপনি যদি জেল জরিমানাও যদি হয়, মিথ্যা বললে যদি আপনার বড় ক্ষতিও হয়ে যায়, মিথ্যা বলা যদি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায়, তারপরও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে যদি অনেক বড় লাভ হয়, মিথ্যা বললে যদি আপনার আমার অনেক লাভ কিছু হয়, অনেক কিছু যদি পাওয়া যায়, তারপরও মিথ্যা কথা কি বলা যাবে? মুখকে অপবিত্র করা যাবে না, জবানকে অপবিত্র করা যাবে না। আপনি আপনার জিন্দেগির পিছনের দিকে তাকান, কত মিথ্যা এই জবান দিয়ে আপনি কত মিথ্যা কথা মানুষের সাথে বলেছেন। আল্লাহ যদি আপনার জিহ্বাকে টেনে দিয়া এই জিহ্বার স্বাদ যদি নষ্ট করে দিতেন, কিন্তু আল্লাহ বড় মায়া করেন, মহব্বত করেন বিধায় এখনো আপনার জিহ্বা ঠিক রয়েছে। তবে কবরে গেলে সেই জিহ্বার মধ্যে, হাসরের ময়দানে, জাহান্নামের ময়দানে, জাহান্নামের মধ্যে এই মিথ্যুকদের জিহ্বাগুলোর মধ্যে জ্বলন্ত আগুন এনে এই জিহ্বাকে এমন ভাবে শাস্তি দিবেন রে, এই জিহ্বা দিয়ে যতই জিহ্বার কারণে কান্নাকাটি করুক, তখন আর কোনো কি লাভ হবে নাকি? মুসার মা মিথ্যা বললেন না, কৌশল অবলম্বন করলেন। বলল যে আমার সন্তান তো, কই তল্লাশি করো, সন্তান তো আমার নাই। কারণ সন্তান কিন্তু তার কোলে নাই। কোথায় আছে? আগুনের মধ্যে। না থাকারও কথা, আগুনের মধ্যে স্বাভাবিকভাবে মানুষ বাঁচে না, কোনো কিছু থাকে না, সব কিছু জলে পড়ে সব ছারখার হয়ে যায়। ঠিক না বে ঠিক? আগুনের মধ্যে আগুন সব কিছু জ্বালে ধ্বংস করে ফেলে। আর সৈন্যবাহিনী তল্লাশি করে যখন তার বাড়িতে ঘরের মধ্যে কোনো সন্তান পেলেন না, সৈন্যবাহিনী চলে গেল। মা বড় চিৎকার দিয়ে সন্তান চুলার কাছে চলে আসলেন। হায় রে, কি করলাম, আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি। সৈন্যবাহিনীর হাতে যদি আমি দিতাম, দুই টুকরা করলেও আমার সামনে টুকরাগুলি থাকতো, দাফন কাফন দিতে পারতাম। কিন্তু চুলার মধ্যে রেখেছি, না জানি আমার সন্তান কয়লা হয়ে আগুনের ধোঁয়ার সাথে সব বের হয়ে গিয়েছে। দৌড়ে এসে দেখলেন তার সন্তান এই চুলার মধ্যে জান্নাতি একটা ফল নিয়ে সেই চুলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে আর খেলাধুলা করতেছে। চিল্লে এখন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ হেফাজত করে। আগুন বানাইছেন কে? আল্লাহ। আগুনের মধ্যে শক্তি দিছে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তখনও তিনি জানতেন যে এই আগুনে পড়লে আমি ছাই হয়ে যাব। তখনও তিনি আল্লাহর পথ থেকে, আল্লাহর থেকে এক চুল পরিমাণও তিনি সরে না। কিন্তু ওই বিপদের মধ্যেও যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, সেই সময় যিনি সাহায্য করতে পারবেন তিনি হচ্ছেন, যাকে বিশ্বাস করবে যে তিনি সাহায্য করতে পারেন, তিনি সেই সময় বিপদের সময় সাহায্য করেন। সুবহানাল্লাহ। বলেন তো, হাসরের ময়দানে, এটা দিয়া হাসরের ময়দানে একটি চিত্র। হাসরের ময়দান তো হবে কয়টা? একটা। ময়দান হবে কয়টা? সূর্য থাকবে কাছাকাছি। এই সূর্যের
চাপে মানুষের শরীরের ঘামে বেয়ে বেয়ে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বক্ষ পর্যন্ত এত দুর্গন্ধযুক্ত ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকে। বিচার হওয়ার আগেই অবস্থা। ঠিক ওই ময়দানে ওই সূর্যের থাকা অবস্থায় ওই ঘামের মধ্যে একটা শ্রেণীর মানুষ, একটি শ্রেণীর মানুষ তারা বলবে যে কই ঘাম, কই কি, আমরা তো আল্লাহর আরশের ছায়ার নিচেই রয়েছি। সুবহানাল্লাহ। একই জায়গায় মুসিবত, একজনের জন্য মুসিবত, আরেকজনের জন্য তা হচ্ছে প্রশান্তি, সে বিপদ টেরও পায় না। সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য যখন, এই ফেরাউন সম্প্রদায়ের জন্য যখন একটা একটা করে আপনার গজব নাজিল করে, যেমন একটা গজব ছিল যে পানি যখন পান করে, পানি খাওয়ার সময় দেখে পানির পাত্রের মধ্যে কি রক্ত। শুনছেন না, যে পানি খাইতে যায় দেখে কি, তখন তারা আর কয়দিন না খেয়ে থাকতে পারে, কয়দিন পানি ছাড়া থাকতে পারে। তখন তারা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে গিয়ে মাপ চাইতে থাকে, যে মাফ করে দে, আমরা জীবনে যা ভুল করছি, তোমাদেরকে কত কষ্ট জীবনে দিয়েছি, মাফ করে দাও, একটু পানির ব্যবস্থা করে দেয়। তখন তাদের জগের মধ্যে, তাদের কলসের মধ্যে পানি থাকতো, পানিগুলি তাদের গ্লাসের মধ্যে ঢালতো, ঢালার পরে পানি দেখা যেত। যখনই তারা পানি পান করতো দেখতো যে কি রক্ত। তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, কেউ কেউ বলে এক কাজ করো, একটা পাত্রের মধ্যে পানি লও, তুমি মুসলমান, তুমি এক পাশ দিয়ে পানি পান করো, আমি আরেক পাশ দিয়ে কি করি, পানি পান করি। কিন্তু দেখা গিয়েছে বনি ইসরায়েলের সেই মুসলমান যখন পানি পান করে, সে ঠিকই পানি পান করে, কিন্তু এই ফিরআউনের এই দলগুলি যখন পানি পান করে, সে দেখে কি, নাউজুবিল্লাহ। এগুলি করতে পারেন কে? আল্লাহ। যেমন ধরেন একটা বড়ই গাছ, যে বড়ই গাছটা চুকা, কিন্তু আরেকটা মিষ্টি বড়ই গাছ যদি এই গাছের সাথে কি করে লাগায়া দেয়, ওই ঢাল থেকে, ওই শাখা থেকে আর কি চুকা কোনো বড়ই বের হবে? সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগুন যদিও শক্তিশালী আগুন, এই আগুন যদি আল্লাহ যদি চান, এই আগুনের পাওয়ার কমায়া দিয়া আগুন তার জন্য প্রশান্তি বানাতে পারে। মুসার মা দৌড়ে আসলেন আর দেখলেন আমার সন্তান তো এই চুলার মধ্যে জ্বলে পড়ে ছাই হওয়ার কথা, কিন্তু আমি দেখি আমার এই সন্তান জান্নাতি ফল নিয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আল্লাহর এই প্রদীপ, আল্লাহর এই আলো, আল্লাহ তাআলার এই প্রেরিত আলো সারা মিশরকে আলোকিত করে দিবেন। আল্লাহু আকবার। মুসার মার কলিজা এখন কি আনন্দ, অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আরে মা, বাবা তুমি আল্লাহর জন্য হয়ে যাও না, আল্লাহ তোমার জন্য হয়ে যাও। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন ছেলে সন্তানদেরকে জবাই করলেন, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখলেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি আল্লাহ ঘোষণা করলাম এই ফিরআউন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় সন্ত্রাস। কে ঘোষণা করলেন? কথা বলেন না, কে ঘোষণা করলেন? আল্লাহ পাক ঘোষণা করলেন যে তুই সন্ত্রাস মুফসিদিনদের অন্তর্ভুক্ত। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। আর আমি চাই এই মুসার এই সন্তানের দ্বারা জমিনের মধ্যে যাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে, তাদেরকে এই দেশের নেতৃত্বের স্থানে আমি তাদেরকে বসায়া দেব। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি ফিরআউন আর হামান আর তাদের সেনাবাহিনীদেরকে আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই দুর্বল জাতিকে তাদের চোখের সামনেই আমি ক্ষমতায় বসায়া দেব। আল্লাহু আকবার। আর তারা আশঙ্কায় থাকবে, তারা লজ্জিত হবে। গতকালকে যাদের পা ধরা হয়েছে এরা আজকে এসে কি করে? তাদের পা ধরে। রাজায় যদি রিক্সার ড্রাইভারের কাছে এসে পা ধরে, ওর মান ইজ্জত কি আর আছে? মানে ধরতে হবে এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। আর সে নিম্ন স্থানের এই লোকটা রাজার জায়গা যদি বসে, আগে যারা ছিল ওদের মান ইজ্জত সম্মান কি আর আছে? সব ডুইবা, সব শেষ। আপনারা জানেন ইতিহাসের মধ্যে অনেক রাজারা এই অপমানের ভয়ে আত্মহত্যা করে, আগুনে ঝাঁপ দিয়া, সাগরে ঝাঁপ দিয়া পর্যন্ত মারা গেছে। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস যারা জানেন, ভারতীয় উপমহাদেশে এক সময় এই দেশে হিন্দুরা রাজত্ব করেছিল। কথা কি বুঝছেন? তাদেরকে পরাজিত করে মুসলমানরা প্রায় 1000 বছর, প্রায় 700-800 বছর পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশের নেতৃত্ব দিয়েছে। চিল্লা কোন আল্লাহু আকবার। যারা ওই যে আগের রাজারা যারা একটা একটা করে পরাজয় বরণ হচ্ছিল, তখন ওই হিন্দু রাজাগুলি লজ্জায় শরমে আগুনে ঝাঁপ দিয়া, ফাঁসি দিয়া, বিষ খায়া সে মারা গেছে। যে আমি পৃথিবীতে থাকার ছেড়ে না থাকাটাই কি? কারণ ক্ষমতার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক ওকে। ক্ষমতা যে দেয়, ক্ষমতা ছিনিয়েও নয় কে? সে আল্লাহ পাক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন,
মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালামের মা, আপনাকে আমি আদেশ করতেছি, আপনি একটি সিন্দুক বানায়া এই সন্তানকে আপনি সাগরের মধ্যে ছাড়িয়ে দিবেন। কার নির্দেশ? আল্লাহ। আপনার যে আল্লাহ কইবেন, আল্লাহ আল্লাহ কইবেন না, আপনাদের রু আইয়ে আর যায় আর কি। ওই দিন মুসা আলাইহিস সালামকে সন্তানরে ওই মহিলায় সাগরে পালাবে, ওই মহিলায় পালাবে, আর আপনারা আল্লাহ কইবেন, আল্লাহর নাম রইবেন, এটা পারেন না? হ্যাঁ, খুব কষ্ট হয় সন্তানকে এইভাবে সাগরের মধ্যে পালানো, কত যে কঠিন ব্যাপার। চোখের সামনে সাগরে ভাসিয়ে দেওয়া, পারবেন আপনি? পারবেন? পারবেন না। কত যুদ্ধ, কত সংগ্রাম, কত ধৈর্য, কত তিতিক্ষা। এই পৃথিবীর মধ্যে যারা ঈমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ, তারা জীবনে কত কষ্ট, কত বিপদ তাদের মধ্যে দিয়ে গিয়েছে। আমরা তো সুখের মধ্যে রয়েছে, আমরা কোনো বিপদ এ পর্যন্ত দেখি না। এগুলি কার পরীক্ষা? পরীক্ষা করান কে? আল্লাহ পরীক্ষা করান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ পাক বান্দাকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মাল নষ্ট করিয়া, আমি তাকে তার সন্তান হারায়া দিয়া আমি পরীক্ষা করি, আর আমি ধৈর্যশীল যারা তাদেরকে আমি সুসংবাদ দিয়ে গেলাম। ভয় আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। ভয়ের মধ্যে, বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে ভুলতে পারবেন না। যে আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহ বিপদ দিয়েছেন, ওই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করবেন, এটাই বিশ্বাস করতে হবে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আমি মুসার মার কাছে ওহী নাযিল করলাম। আমি বললাম, মুসার মা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতেই থাকো, দুধ পান করাইতে থাকো। ফাইযা খিফতি আলাইহি, আর যদি তুমি দেখো ভয় আশঙ্কা রয়েছে দুধ পান করাইলে, আর যদি তোমার কাছে রাখতে যদি ভয় লাগে, তাইলে তুমি এক কাজ করবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তুমি তোমার এই সন্তানকে সিন্ধুকে ভরে সাগরের মধ্যে, নীল নদের সাগরের মধ্যে তুমি ছাড়িয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা ভয় পাইস না, চিন্তাও করিস না। ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয় আমি এই মুসাকে তোমার কাছে আমি পাঠা দেব, আর তোমার সন্তানকে মুরসালিন যারা রাসূল পয়গম্বর হয়েছে তাদের মধ্যে আমি একজন পয়গম্বর বানায়া দেব। কি অভয় পেলেন! সিন্দুক বানাবেন, সিন্দুক বানাবে কাকে দিয়া? মেস্তুরি পাবে কোথায়? আর যদি মেস্তুরি খুঁজতে চান, কেন সিন্দুক বানাবে? কথা তো আউট হয়ে যাবে। জিব্রাইলকে মানুষের সুরত ধারণ করে, মেস্তুরির সুরত ধারণ করে বাড়ির পাশ দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে।
তার মাধ্যমে সিন্দুক বানালেন। বললেন, ভাই তোমার কাছে একটা কথা, যে এই সিন্দুক বানানোর কথা তুমি কারো কাছে বলবেন। এই কথা জানতো এক মহিলা। এদিকে ঘোষণা দেওয়া হলো, একটা ছেলে সন্তান যদি জীবিত থাকে আর যদি কেউ আনতে পারে তাকে অনেক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। পুরস্কারের আশায় এই মহিলা বারবার ফেরাউনের দরবারে গিয়েছিল সংবাদটা দেওয়ার জন্য। জবান দিয়েছেন কে? আল্লাহ। জবান বন্ধ করতে পারেন কে? আল্লাহ। চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। চক্ষুর শক্তি কমিয়ে দিতে পারে কে? আল্লাহ। সেই মহিলা যতই চেষ্টা করে ফেরাউনের দরবারে গেলে ওই কথাটা সে ভুলে যায়, আর বলতে পারে না। একবার নয়, দুইবার নয়, 7-8 বার পর্যন্ত গিয়েছে, তারপরও এই সংবাদ সে দিতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সিন্দুক বানালেন, বানায়া সিন্দুকের মধ্যে সন্তানকে ভিতরে ঢুকায়, একটা বক্স আর কি, বক্সের মধ্যে ঢুকায়া তালা বন্ধ করে দিয়া সাগরের মধ্যে মা তার নিজ হাত দিয়ে সন্তানকে সাগরের মধ্যে ভাসাইয়া দিয়েছেন। কত বড় কলিজা, কত বড় সাহস হলে, কত বড় কলিজা হলে এই কাজ একজন মা করতে পারে। তবে মায়ের কিন্তু খবর হয়ে গিয়েছে, আমার সাথে যেই আল্লাহ পাকের যে আচার আচরণ হচ্ছে, আল্লাহ পাক আমাকে যে খবরগুলো দিচ্ছে, আমার মনে হয় আল্লাহ পাক আমার এই সন্তানকে বাঁচাবে, হেফাজত করবে। এই আশায়, এই ভরসায় তার সন্তানকে সাগরে ভাসিয়ে দিয়েছে। এই মুসার আরো ভাই একটা ছিল হারুন। হারুনও দুধ পান করে। তখন তার আরেকটা বোন ছিল মরিয়ম। কি নাম? মরিয়ম। মরিয়ম ছিল বড়, এরপরে হারুন, এরপরে মুসা আলাইহিস সালাম। মা তার মনকে মানাইতে পারে না, যত কিছুই বলো তারপরও মানান যায় না। তার মেয়েকে বললেন, মুসার বোনকে বললেন, মরিয়ম তুমি নদীর পাশ দিয়ে পারে পারে তুমি যাইবা, দেখবা যে এই সিন্দুক, এই বক্সটা কোথায় যায়, কোন দিকে যায়। তবে এমন ভাবে খেয়াল করবে যাতে কেউ টের না পায় যে তুমি এই বক্সটার প্রতি খেয়াল করেছে। খবরদার, তোমার ভাইকে তুমি হারিয়ে ফেলবে। কোরআনের মধ্যে মুসার মায়ের কথা এভাবে বললেন, وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসার মা মরিয়মকে বললেন, মুসার বোনকে বললেন, তুমি এই সিন্দুকের পিছনে পিছনে তুমি অনুসরণ করতে থাকো, আর দেখো যে এই বক্সটি কোথায় চলে যায়, কেউ যেন টের না পায় তুমি যে এর পিছনে পিছনে যাও। খবরদার, কেউ যদি জানিয়েই ফেলতে পারে তাইলে আমার সন্তানকেও যেইভাবে হারাইবা, তোমার ভাইকেও ওইভাবে হারাইয়া ফেলবা। নবীদের চেহারা সুরত কেমন থাকে বলেন তো? সবচাইতে সুন্দর থাকে, সবচাইতে আদরের থাকে, সবচাইতে মায়া মায়া থাকে। আর এই বিশেষভাবেই নবীদেরকে এই পৃথিবীতে বানানো হয়। এই যে একটু আগে বললাম
মা তার সন্তানের মাঝে কি মায়াটা, এই মায়ার ভালোবাসাটা কোত্থেকে যেন আসে, কেউ কি বলতে পারে? ঠিক একই মায়া মহব্বত সাগরে ছাড়ার সাথে সাথে ফেরাউনের স্ত্রী নাম কি? হ্যাঁ, বিবি আসিয়া। সুবহানাল্লাহ। বিবি আসিয়ার কলিজার মধ্যে মূসার ভালোবাসা, মায়া, মহব্বত একজন মায়ের চাইতে আরো বেশি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক বললেন ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। হে মূসার মা, তুমি সন্তানকে সাগরে ভাসায়া দিবা ঠিক আছে, তবে আমি তোমার এই সন্তানকে ফেরাউনের সম্প্রদায়ের জন্য, ফেরাউনের লোকজনের জন্য আমি সেটা তাদের কাছে উঠাইয়া দেব। ফেরাউনের কাছে, লোকজনের কাছে আমি তোমার সন্তানকে উঠাইয়া দেব, শত্রুর হাতে আমি উঠাইয়া দেব, দুশ্মনের হাতেই উঠাইয়া দেব। তুমি যাদেরকে ভয় করলা তাদের মূল জায়গায় আমি তোমার সন্তানকে পৌঁছাইয়া দেব। যে সন্তানকে সেনাবাহিনীরা নিয়া ফেরাউনের কাছে পৌঁছাইতো, এখন কে নিয়ে পৌঁছায়? আল্লাহ শত্রুর হাতে নিয়ে মূসা আলাইহিস সালামকে পৌঁছাচ্ছে। আল্লাহর খেলা বুঝা বড়। কিসের থেকে কি করবেন, কোন জায়গা থেকে কি করবেন কেউ টের পাবে না। ডাব নারিকেল ধরে কোন জায়গায়? গাছের আগায়। আচ্ছা, এর মধ্যে কে পানি ঢুকে দিলে? কে পানি এর মধ্যে তৈরি করলো? কোথায় পানি, কোথায় মাটি, কোথায় কি? সেই জায়গায় গিয়া আপনার নারিকেলের মধ্যে এত 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 আপনার শক্তিশালী, এত পিওর, এত শুদ্ধ, এত বিশুদ্ধ, এত ভিটামিন যুক্ত পানি আল্লাহ পাক ওখানে তৈরি করে রেখেছেন। তারপরও আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি না, আল্লাহর ইবাদত করতে জানি না, আল্লাহকে সিজদা করতে জানি না, আল্লাহর সামনে রুকু করতে জানি না, আল্লাহর কথাগুলো মানতে রাজি না, আল্লাহর বিধানগুলো মানতে রাজি না। অথচ আল্লাহ পাক আমাদের সকলকে তাই দিয়েছেন। আল্লাহকে, আল্লাহর সামনে যদি রুকু করা হয় আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহ কি খুশি হন না বেজার হন? আল্লাহর জন্য করা হলে আল্লাহ পাক আপনার প্রতি, আমার প্রতি খুশি হবেন। এই জন্য ভাইরা, অনেক বড় শিক্ষিত হওয়া লাগে না, অনেক টাকা পয়সা লাগে না, অনেক কিছু লাগে না। একজন কালো, বিশ্রী, কুশ্রী, প্রতিবন্ধী মানুষটাও যদি আল্লাহকে ডাকে, রাতের গভীরে যদি উঠে যায়, ওই পরিবার, ওই সমাজ, ওই ব্যক্তি, সবাই, সবার প্রতি আল্লাহ পাক রাজি ও খুশি হয়ে যান। যতই মুসিবত থাকো, যত কিছুই থাকো, যত কিছুই থাকো, সারা পৃথিবীর মানুষগুলি দুশ্মন, আর মূসার মায়ের একজন বন্ধু, তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক মূসার এই সন্তান, এই মায়ের এই সন্তানকে তিনি শুধু কবুলও করেন না, তিনি বলেছেন যে আমি তাকে রসূল বানাবো। তবে আমি তোমার এই সন্তানকে কার হাতে তুলে দেব?
দুশ্মনের হাতে তুলে দেব। চিন্তা করিও না। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। এই সন্তান ফেরাউন আর ফেরাউন সম্প্রদায়ের জন্য শত্রুর কারণ হয়ে দাঁড়াবে আর চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। চিন্তা তোমার নাই, চিন্তা কার? ফেরাউনের। চিন্তা কার? ফেরাউনের চিন্তা। মুসার মা, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে আমি আছি, তার চিন্তা। কারণ এই সন্তান যদি আসে, এই সন্তানকে, এই সন্তান ফেরাউনকে গালে থাপ্পড় মারবো, ঠিক কিনা কোন? এই সন্তানই বড় হয়ে ফেরাউনের গলায় ঘাড়ে ধরে ধাক্কা দিবে, তার সিংহাসন দখল করে নিবে, তাকে ডুবায়া মারবে। এই সন্তান হয়ে যাবে তার জন্য চিন্তার কারণ। তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আর আমি ফেরাউন আর হামান দুই বাটপারের, দুই শয়তানের জন্য এই মূসা আলাইহিস সালামকে তাদের জন্য ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াবে। তারা এই পৃথিবীর মধ্যে বড় অপরাধী ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার সন্তান আসা মানে তারা অপরাধী, অপরাধী অপরাধী ভাবে অভিযুক্ত হয়ে যাওয়া। আজকে সে অপরাধ করেও অপরাধ কেউ বলতে পারে না, অন্যায় করার পরেও তাকে অন্যায়কারী কেউ বলতে পারে না। সে ক্ষতি করার পরেও কেউ বলতে পারে না আপনি ক্ষতি করেন, অন্যায় করার পরেও বলে যে আপনি অন্যায় করেন, এই কথাটা কেউ মুখ দিয়ে বলতে পারে না। অপরাধ করার পরেও অপরাধ কথা বলতে পারে না। জুলুম করার পরেও জুলুম এই কথাটা বলা যায় না। বরং যারা ভালো কাজ করে, বরং যদি কেউ অন্যায়ের কথা বলে তাদেরকে সে জেল জরিমানা দিয়ে জেলের মধ্যে আটকে রাখে, বন্দিখানে আটকে রাখে, তারে মারে, তারে ফাঁসি দেয়, তারে সব কিছু করে। কিন্তু মূসা আলাইহিস সালাম যেদিন চলে আসবে, ওই দিন আর তো সব অন্যায়গুলি ফাঁস হয়ে যাবে, অপরাধগুলি ফাঁস হয়ে যাবে, জাতির সামনে সব কিছু সব কি হয়ে যাবে? প্রকাশ, সব প্রকাশ হয়ে যাবে। সেই দিন তোর জন্য সেই লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে রে। এটা তোর জন্য একটা শিক্ষণীয় হয়ে দাঁড়াবে। মূসার মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। তোমার আর তোমার সন্তানের বন্ধু একমাত্র সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? কথা কি বুঝেন আমার? অন্যায় কোনোদিন ঢাকা যায় না। যতই ঢাকুক, যতই অপরাধ করার পরে নিজেকে দোষ মুক্ত করুক, জাতির সামনে একদিন তোকে দোষী হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউন কত সন্তানকে জবাই করলেন, কারণ ফেরাউনের কোনো মায়া হয় না, দয়া হয় না। ফেরাউনের ঘরের যে স্ত্রী বিবি আসিয়া, তিনি একজন মহিলা, তার মধ্যে সন্তানের মায়া আর ছেলে সন্তান মেয়ে সন্তানের মায়া আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে দিলেন। মূসাকে যদি এই ফেরাউনের স্ত্রী যদি পায়, ফেরাউনের স্ত্রী যদি সন্তানকে দেখতে পায়, এমন মায়া জন্মায়া যাবে রে। একটা মায়ের যে মায়া, মহব্বত, ভালোবাসা, এর চাইতে 1000 গুণ বেশি বেশি মায়া মহব্বত ফেরাউনের স্ত্রীর মধ্যে জন্মায়া দিবেন কে? স্বামী যতই নেতাগিরি দেখা, এক জায়গায় নেতাগিরি খাটে না। হ্যাঁ, না না, কি আল্লাহ কাছে
ঘরে গেলে নেতাগিরি চলে? যত বড় নেতা দেখার, আপনি নেতৃত্ব দেখার, ঘরে গেলে কিন্তু তারের মতো সোজা। ফেরাউন যত বড় খোদাই দাবি করুক না কেন, স্ত্রী যদি বলে যে এমনে না এমনে হবে, অমনে না অমনে হবে, এই খোদাইগিরি কি ঘরের মধ্যে চলবে? খোদাও সোজা হয়ে যাবে। আল্লাহ পাকের কিরকম লীলা খেলা, সুবহানাল্লাহ। ফেরাউন হচ্ছে বড়, কত বড় দুঃসাহসে, আর তার ঘরের স্ত্রী হচ্ছে আল্লাহর একজন প্রিয় বান্দি, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাদের ঘোষণা দেওয়া হয়েছে, জান্নাতের হুর গিলমান, হুর বলে যাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, বিবি আসিয়াকে দেওয়া হয়েছে, বিবি মরিয়মকে দেওয়া হয়েছে, মা ফাতেমাকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। কার ঘরে কি দিলেন? একদিকে জাহান্নাম, আরেকদিকে কি জান্নাত। একদিকে সন্ত্রাস, আরেকদিকে মানুষের বন্ধু, সুবহানাল্লাহ। মানুষের মুখের মধ্যে দেখেন তো একটু, জিহ্বাটা কি নরম না শক্ত? চিল্লা এখন, নরম না শক্ত? আর জিহ্বা কয়টা? একটা। দাঁত দাঁত কয়টা? 32টা। এগুলো কি শক্ত নাকি নরম? হ্যাঁ, শক্ত জিনিস কয়টা? 32টা। আর নরম কয়টা? একটা। আর শুধু একদিকে না, শত্রুগুলি চতুর পাশে, 32টা শত্রু। আর এখানে বন্ধু কয়জন? একজন। একেবারে কাছাকাছি দিলে, দূরে না, ঘরের ভিতরেই দুশ্মন আর বন্ধু দেওয়া হয়েছে। কিন্তু এই বন্ধু কেমন বন্ধু? প্রিয় ভাইরা, এমন বন্ধু আল্লাহ পাক বানাইলেন, এই দাঁতের মধ্যে যদি ছোট্ট একটা কণাও ঢোকে, যতক্ষণ পর্যন্ত শত্রু থেকে এই ময়লাটা না সরবে, ততক্ষণ পর্যন্ত বন্ধু বারবার সেখানে যাবে, বারবার সেখানে গিয়ে খোঁচা মারবে, বের করো। যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধু কাজ করতেই থাকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। একই ঘরে দুশ্মন, একই ঘরে একজন বন্ধু, তাও বন্ধু সে একজন মহিলা। আরে আমাদেরও তো ঘরে মহিলা আছে, একটু তাদেরকে ওয়াজ করাবেন। তাদেরকে তো ওয়াজ করানোর সময় আমরা পাই না, বা পরিস্থিতিও নেই। ওই মহিলা, ঘরের মহিলা যদি, ঘরের মহিলারা যদি ভালো হয়ে যায়, ওই ঘরটা কি শান্তি হয়ে যায় না? জান্নাতের অভাব সেখানে থাকে না। যেই ঘরের মহিলারা নামাজে, ইবাদতে, আল্লাহর কাছে লিপ্ত থাকে, সিজদায় লিপ্ত থাকে, ওই ঘরের মধ্যে বরং আরেকটা জান্নাত পৃথিবীর মধ্যে পাওয়া যায়, সুবহানাল্লাহ। সারাদিন পুরুষগুলি বাহিরে ঝামেলা করার পরেও, বাহিরে সব ঝামেলা পোহাবার পরেও, ঘরের মধ্যে গিয়ে যদি সেই স্ত্রীর একটু হাসি মাখা মুখ, বা একটু আপনার স্বামীকে খুশি করবার জন্য যা করার, এগুলো যদি করে, তাহলে এই ঘরের মধ্যে জান্নাতটা ঢুকিয়ে দেন কে? আল্লাহ। ওই রকম মহিলা বানাতে হবে, ঘরের মহিলাদেরকে ওই রকম বানাবেন, এবং ওইভাবে তৈরি করবেন আপনারা। ওইভাবে তৈরি করতে হবে আমাদেরকে। আমাদের মা বোনরা ইসলামের বিধানগুলি অনেকগুলি তারা জানে না, ঠিক না? আপনারা সেগুলি জেনে তাদেরকে শিক্ষা দিবেন, এইভাবে না এইভাবে। তারা এই ঘরের সবগুলির ব্যবস্থা, ম্যানেজমেন্ট তারাই করে। আপনি যে খাবার খান, সেই খাবারটাও সে পাকায়, সে বানায়। সেই খাবারটা যদি আপনাকে ইসলামের বিধান মতো বিসমিল্লাহ বলে, কিভাবে নিয়ম কানুন অনুযায়ী যদি খাবারটা তৈরি করে ফেলে, ওই খাবারটা আপনাকে মনে হয় যেন জান্নাতি খাবার খায় দিল, সুবহানাল্লাহ। ঘরগুলাকে গোছায় ফেলবে, ঘরের মধ্যে ইবাদত করবে। আপনি তো মসজিদে বসে ইবাদত করেন, আপনার স্ত্রী তো ঘরে ইবাদত করবে।
ঘরের মধ্যেও যেন আল্লাহ থাকে। সেই জন্য মহিলাদেরকে ওয়াজ করে, মহিলাদেরকে বিধানের কথা বলে, নিয়ম কানুনগুলি বলে, আদব কায়দাগুলি বলে তাদেরকে শেখানো দরকার। তাইলে আপনারও জান্নাত পৃথিবীর মধ্যে একটা থেকে যাবে, আপনার ঘর। মহিলাদেরকে বলবেন সকালবেলা যেন ঘুম থেকে উঠার পরে নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে ঝাড়ুটা হাতে নিতে, তারপরে আপনার অন্যান্য কাজ করার জন্য বলতে হবে। কারণ কোরআন তেলাওয়াত যদি যেই ঘরে হয়, ওই ঘরে বরকত ঢেলে দেন কে? ওই ঘরে যদি আল্লাহর কালাম দিয়ে যদি ওই ঘরটা শুরু হয়ে যায়, আল্লাহু আকবার দিয়ে যদি ওই ঘরটা শুরু হয়ে যায়, ওই ঘরটার মধ্যে রহমতের কোনো অভাব থাকবে না। ওই ঘরের সন্তানগুলো তার মায়ের দেখা দেখি, একজন বাবাকে কতক্ষণ ছেলে সন্তানগুলি দেখে, একজন মাকে যতক্ষণ পর্যন্ত সন্তান দেখে, একজন বাবাকে ততক্ষণ পর্যন্ত সন্তানগুলো দেখা পায় না। একজন মায়ের কত বেশি দায়িত্ব, কত বেশি জানা দরকার, কত বেশি মানা দরকার। যদি এইভাবে করা হয়, ফেরাউন যদিও আল্লাহর দুশমন, কিন্তু তার ঘরের মধ্যে একটা জান্নাত পাবার পরও সে আল্লাহর বন্ধু হতে পারে না। এর কারণ হলো অনেক ঘরের মহিলারা অনেক ভালো, অনেক ঘরের অনেক মহিলারা অনেক ভালো থাকে, আর সেই ঘরের স্বামীগুলি থাকে বদমাইশ, থাকে এরকম আছে না নাই? স্ত্রী নামাজ আদায় করে, স্ত্রী ইবাদত করে, স্ত্রী আল্লাহর কাজগুলি করে, কিন্তু সেই বাবা সে স্বামী সে আল্লাহ নাফরমানি করে, সিগারেট খায়, খায়া ঘরে যায়। এই সহ্য সেই স্ত্রীর কাছে হয় না, স্ত্রীর কাছে বড় কষ্টের মনে হয়, এই দুর্গন্ধ তার কাছে ভালো লাগে না। যতই মানা করে স্বামী শুনে না, যতই বলে তুমি রাত জেগে নামাজ আদায় করো, তুমি যদি রাত জেগে নামাজ আদায় করো আমার ঘরেও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, দাবার নাই, বিছানা নাই, আমার ঘরটা এরকম পাকাও না, কিন্তু রাতের অন্ধকারে বাতি জ্বালাবার জন্য ঘরের মধ্যে বাতিও নাই। কিন্তু আয়েশা সিদ্দিকা বলে, আমার ঘরে যখন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করতেন, ওই দিনের বেলায় আসমানে একটা সূর্য উঠতো, আর আমি দেখতাম রাত এসার পরে আমার ঘরে আরেকটা সূর্য উঠেছে। কি মধুর মিলন, কি মধুর ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে। আর কিছু কুলাঙ্গার গুলি স্বামীর সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, কার? স্বামীর মিল নাই। ওই ঘরটার মধ্যে জীবনও, ওই ঘরটার মধ্যে, ওই রুমটার মধ্যে কোনোদিন বেহেশতের কোনো সুঘ্রাণ আপনি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কোনো দশতলা বাড়ি ছিল না, দশতলা কোনো একটা জাজিম ছিল না, শোয়ার জন্য একটা তোষক ছিল না। সেই ঘরটার মধ্যে বৃষ্টি আসলে বৃষ্টি পড়তো, শীত আসলে শীত ঢুকতো, কিন্তু ওই ঘরটার মধ্যে শান্তির কোনো অভাব নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলে আমিন। তাহলে মূসার মাকে বলছে, মূসার মা, তোমার এই সন্তান আমি দুশমনের হাতে উঠাইয়া দেব। এটা ফেরাউনের জন্য চিন্তার কারণ হবে, আর তার ঘরের যে স্ত্রী বিবি আসিয়া, তার জন্য চক্ষু শিথিলকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউন এ পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারে না। কয় বছর আছে? কয় বছর হায়াত পাইছে? 400 বছর একটা সন্তান পায় না, দিতে পারে না। বিবি আসিয়ার কষ্ট আছে না? কিন্তু বিবি আসিয়ার জন্য এই সন্তান হবে যখন মুসা আলাইহিস সালামের চোখের সাথে বিবি আসিয়ার চোখের সাথে পড়ে যাবে, একটি মায়া জন্মায়া যাবে। যখনই এই সন্তান কান্নাকাটি করবে, আসিয়ার দিলটা পেরেশানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, এই ছোট্ট সন্তান যখন কান্না শুরু করবে, বিবি আসিয়া পাগলের মতো হয়ে যাবে।
আর এক একটা চিৎকার দেওয়া ফেরাউনের জন্য হবে এক একটা মনে হয় বুলেট বোমা তার এই দেহের মধ্যে, তার কলিজার মধ্যে আঘাত করে। আসিয়ার কাছে কলিজার ভালোবাসা লাগে আর তার কাছে কলিজার আঘাত লাগে। সুবহানাল্লাহ বিহামদি। এগুলি সব করার মালিক কে? আল্লাহ পাককে চিনতে হবে। যাই হোক, আগামীকাল আজকে এই পর্যন্ত। আগামীকালকে আমরা শুনব যে সিন্ধুক যে যাচ্ছে আর পাড়ে পাড়ে যাচ্ছে কে? মরিয়ম। এটা কোথায় গিয়ে কিভাবে ফেরাউনের স্ত্রী তিনি নিলেন, আবার মায়ের কোলে কিভাবে ফিরে এসেছেন, আল্লাহ পাক এই সন্তানকে কিভাবে লালন পালন করেছেন, মানুষের হেদায়েতের জন্য একজন নবী আর রাসূল হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বিহামদিহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি দুপুরবেলা খাবার খাওয়া শুরু করছি। কি খাইছে? খাবার খাইতে আছে, খাওয়াটাও শেষ, পানি খাওয়াও শেষ। ঘুরে ফিরে 1 ঘন্টা পরে মনে হচ্ছে যে হায় হায় আমি কি রোজা, আমি তো ভাত খেয়ে গেছি। কন্ত তার কি রোজা হইব নি? এই তো আপনারা জানেন না, রোজা হবে। রোজা কি আচ্ছা, এই প্রশ্নটা আমি বলতেছি, ঠিক আছে, ওর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ভুল আর ঘুম, বলেন ভুল আর কি? ভুল আর ঘুম, এই দুইটা বন্দাকে ছাড় দেওয়া হয়েছে। ভুলে কেউ যদি কোনো কিছু করে ফেলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। কেউ যদি মনে করে যে আমার রোজা হয় না, আবার খাওয়া শুরু করে, তাহলে কি তার রোজা হবে? না, তার রোজা হয়ে যাবে, সে আর কিছু খাবে না। রোজা অবস্থায় বমি করলে বমি করলে কি রোজা ভাঙবে? এই প্রশ্নগুলো করতেন আপনারা তো করেন না। বমি করলে রোজা ভাঙে না। আপনি মনে রাখবেন, আপনার শরীরের মধ্যে যদি কিছু শরীরের মধ্যে ঢুকলে রোজা ভাঙবে, আর বের হলে ভাঙবে। এর মধ্যে আসেন ইনজেকশন দেওয়া। রোগী আছে না, রোগী তো অনেক সময় ইনজেকশন দেওয়া লাগে। যে ইনজেকশনটা শুধুমাত্র খাবারের কাজ করে, বলেন কিসের কাজ? খাবার দাবারের কাজ করে, ক্ষুধা মিটায়, ভিটামিন এসব যুক্ত খাবারগুলি, এসব ইনজেকশনগুলি নাজায়েজ, দেওয়া যাবে না। যে ইনজেকশনগুলি আপনার অন্যান্য রোগের জন্য, যেটা শুধু চামড়ার মধ্যেই থাকে, চামড়া আর গোশতের মাঝামাঝিতেই থাকে, পেটে ঢুকে না, সেই ইনজেকশন দেওয়া যাবে। আসুন, আপনারা দেখেছেন যে হাসপাতালে অনেক সময় ব্লাড লাগে, রক্ত দেওয়া লাগে। অনেকে মনে করে যে রক্ত দিলে রোজা ভেঙে যাবে। না, যদি সে দুর্বল না হয়ে পড়ে, তাহলে সে একজন রোগীকে সে ব্লাড রোজা অবস্থায় দিতে পারবে। আচ্ছা, আসলে উনি প্রশ্ন করেছেন যে রোজা থাকাকালীন অবস্থায় গীবত গাওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ? কথা বলেন, নাজায়েজ না? এটা কেউ কয় জায়েজ নাকি? হায় হায়, আমি বলতেছি সিয়াম পালন, রোজা থাকা অবস্থায় গীবত, মিথ্যা কথা, শেকায়াত, পরনিন্দা, পরশ্রষ্ঠা, এগুলি কি হারাম? একবার কাটটা হারাম, করা যাবে না। এই পেটের রোজা, আপনার এই জিহ্বার রোজা রাখতে হবে।
ফ্যাটকে খালি রাখলেন কিন্তু জিহ্বাটারে তো আর শান্তি দিলেন না, এটা দিয়ে অবৈধ কাজ করলেন, যার কারণে আপনার এই রোজা আল্লাহ পর্যন্ত যাবে না, আল্লাহ পাক এই রোজাকে কবুল করবেন না। তাই বলে কি রোজা ভাঙা শুরু করবেন? খবরদার, রোজা ভাঙলে কিন্তু ও চামড়া উঠে দেব। মুসলিম সমাজে কেউ রোজা ভাঙবে এই সাহস কেউ করতে পারবে না, অসুস্থ ব্যক্তি ছাড়া। আর অসুস্থ ব্যক্তিরও খাওয়া দাওয়া করতে হলে কোথায় খাইবে? আড়ালে খাবে, পলায়া বলতে আড়ালে খাবে আর। এখন অসুস্থ যে অসুস্থ হয়ে কি সিগারেট খাইতে পারবো? যে এরা বলে হ্যাঁ, এসব করা যাবে না। যে বলো খাওয়া দাওয়া তো বাইরের ব্যাপার, আমাদের মসজিদের ব্যাপার আমি জানতাম না। এই যে নামাজ আসতো রাগা তৈলে যাই গিয়া আপনাদেরকে প্রশ্ন করে আমি জানতে চাইছিলাম তো, ঠিক আছে আমি বলতেছি এটা, আর এটা বলি। আচ্ছা এটা বলে ওটা বলতেছি, ঠিক আছে আপনার প্রশ্ন করবেন, আমি তো প্রশ্ন ওপেন দিয়ে দিলাম, সবাই প্রশ্ন করবেন। উনি বলেছে যে একজনে আপনার এই বুদ্ধি খাটাইছে আর কি, যেহেতু দিনও গীবত গাইব না, রাত্রে গাইব, শয়তান আর কি। মানে রাত্রে গীবত গাইলে তো এজন্য তো রোজা নাই, শয়তান কোন, তখনও গীবত গাওয়া যাবে না। আসুন এবার আপনি বলেন যে উনি বলছেন মসজিদে তারাবি নামাজ আমরা পড়ি, পড়তে গিয়া কেউ কেউ 8 রাকাত পইরা চলে যায়। আমি এটা কয়দিন কইতাম করো? হ্যাঁ ঠিক আছে, তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ এটাকে আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করার পরে কেউ যদি 2 রাকাত পড়ার পরেও যে অসুস্থ হয় বা অন্য কোনো অসুবিধার কারণে চলে যায়, কোনো সমস্যা আছে? হয়তো তার কোনো সমস্যা ছিল, সে চলে গিয়েছে, কিন্তু বিশ্বাস করে কয় রাকাত? 20 রাকাত, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি বলে যে না কিন্তু 8 রাকাত, এটা যদি বিশ্বাস করে তাহলে তার এই বিশ্বাসটা ঠিক হয় রে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। আপনার কথা আমি বলতেছি, আমি কইতাছি 8 রাকাত হইল তাহাজ্জুদের নামাজ। বলেন তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তাহাজ্জুদ, রাত্রে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কয় রাকাত? নবীজি এই 8 রাকাত রমজানও পড়তো, রমজানের বাইরেও পড়তো। এটা কি তারাবির নামাজ নাকি? তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত পড়তে হবে। যারা বিশৃঙ্খলা করে ওদের বিচার আল্লাহ ছাড়া আর জমিনে আমরা করতে পারব না। না আপনি পড়েন, সমস্যা 8 রাকাত পড়তেন, 8 রাকাত পড়েন, অসুবিধা নেই, বেশি করলে পড়তে পারেন। এবার আসেন বিতিরের নামাজ। খেয়াল করেন, বিতিরের নামাজ রমজান ছাড়া বাকি সময় বিতিরের নামাজ পড়া, এটা কি জমাতে পড়ার কোনো হুকুম আছে? একমাত্র রমজানের সম্মানার্থে, আপনার রোজার সম্মানার্থে, রাতের যে একটা সম্মান দাম আছে, এটার সম্মানার্থে 3 রাকাত বিতির নামাজটাও জামাতের সাথে হুকুম দিয়েছে। আর এটারে আমরা একলা একলা ফইরা চলে যাই। আমি দেখি, আমরা যেটা কইছেন না, আমি কিন্তু মাঝে মাঝে একটু দেখি, চলে যায়। কপাল পোড়া আর কি। কি পোড়া? কপাল মন্দ, কপাল পোড়া। কপাল পোড়া হলে যা হয় আর কি, ভালো জিনিসটা রাইখা চলে যায়। লাভ বুঝে না, লাভ বুঝলে এটা জমাতের সাথে পড়ে। রোজা ছাড়া কেউই, পৃথিবীর কোন ইমাম সাহেব এই ভিতরের নামাজ জমাতে পড়াবে
না, তারা তো ভূতে কামায় না, পড়াইতো। আপনার মাহে রমাদানের এক একটা নফল ইবাদত ফরজের সমান। এক একটা ফরজ 70টা ফরজের সমান। মানে একটা সেজদা দেওয়া মানে আপনি আমল নামায় 70টা সেজদা লিখে দেওয়া হয়েছে। তাহলে কত পরিমাণে ইবাদত আপনার প্রয়োজন, দরকার? আপনার দরকার তো অনেক বেশি। আমার সম্মান ইজ্জত বাড়াবার জন্য আমার তো ইবাদত করার দরকার। তাহলে এগুলি যারা করে এরা আহামুকি করে, বোকামি করে, বোকামি করেই এই মানুষগুলি চলে যায়। সুতরাং তাহাজ্জুদের নামাজ আমরা 8 রাকাত, সেখানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পড়ে পড়বে, কিন্তু 8 রাকাত। এটাকে তারাবির সাথে মিলায়া এক শ্রেণীর গোষ্ঠী আমাদেরকে তারাবির নামাজ 8 রাকাত বলতে চায়, কিন্তু না। রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাকাত পড়েছেন? 20 রাকাত পড়েছেন। এবং সেটার হুকুমও এজমা হয়ে গিয়েছে, সারা পৃথিবীর মুসলমানরা এজমা হয়ে গিয়েছে, তারা একমত ঐক্যমত পোষণ করেছেন তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? মক্কা শরীফ, মদিনা শরীফে 20 রাকাত তারাবির নামাজেই পড়ে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলে আমিন। সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আপনারা এভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমি একটু বলছিলাম ব্লাড দেওয়া জায়েজ, কারণ আপনার ভিতরে কিছু না ঢুকলেই চলছে। এখন আপনার অসুস্থ, আপনার রক্ত পরীক্ষা করতে হবে, আপনার রক্তের প্রয়োজন বা আপনি রক্ত দেবেন, এই সময় রক্ত পরীক্ষা যদি রক্ত বের করতে হবে না, রক্ত যদি বের করতে পারবে, রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আচ্ছা, ঘুমাইলে কোনো সমস্যা নাই, অতিরিক্ত না ঘুমানটাই ভালো। অতিরিক্ত ঘুমালে না ঘুমায় বরং ইবাদত বন্দিগিতে যদি আমরা সময়টা কাটিয়ে দিই, তাহলে আমাদের এটা ভালো হবে। ঘুমানো তো যাবেই, তবে বেশি না ঘুমানোটাই কি ভালো। আপনি ঘুমাতে পারবেন, দিনের বেলাও পারবেন, রাতের বেলাও পারবেন ইনশাআল্লাহ। আর যদি ঘুমের মধ্যে আপনার এই স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না, আপনি রোজাটা হয় মাকরুহ হবে আর কি, রোজা ভাঙবে না, আপনি রোজা থাকবেন, গোসল করে নিবেন, রোজা হয়ে যাবে। ঠিক আছে তো? রোজা ভাঙতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুক, আমিন। আগামীকালকে জোহরের পরে, আগামীকালকে বন্ধ থাকবে নাকি? বন্ধ রাখবেন? চলবে, আপনারা কি আসবেন? যদি আসেন তাহলে চালাবো, আর যদি না কোন আমার এখন বলে দিতে হবে। চলবে? তাহলে চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমরা এখানে আসলে আমাদের তো কোনো লস নাই। আসবেন, মাসালা মাসাইল জিজ্ঞেস করবেন। এখানে কোরআন মুখশু করা হয়, বিভিন্ন জিনিস মুখশু করা, প্রথম দিয়া শেষেতে মাসালা মাসাইল, কিছু ওয়াজ নসিহত, পুরো দিনটাই তো আল্লাহর কাজেই